আগের আমল যেটা ছিল পলিটিক্যাল গভর্নমেন্টের সময় ডোনেশনের নামে যারা নাম লিখতে পারে না তারাও টিচার কসাই। আমি কিন্তু এখানকার কথা বলছি না, সারা দেশের কথা বলছি। কসাই কসাই সে ম্যানেজিং কমিটির সভাপতি হয়। এখন যেখানে পরিস্থিতি এইরকম সেখানে তো ভালো টিচার আপনি পাবেন না, ভালো ছেলে ভালো ছাত্র হবে না। আমি মনে করি যে এই টাঙ্গাইল জেলার মধ্যে গোবিন্দেশী হাই স্কুলের অন্যরকম একটা সুনাম ছিল। সেই সুনামটা যদি রক্ষা করতে হয়, আবার টিচারের কাছে ফিরে আসতে হবে, আবার ভালো টিচার নিয়োগ দিতে হবে, যে শৃঙ্খলা ফিরে আনতে হবে। হেড টিচার যিনি হবেন তার ব্যক্তিত্ব থাকতে হবে, তার লিডারশিপ যেন সবাই মেনে নেয় সেরকম ব্যক্তিত্ব থাকতে হবে। আমি মনে করি আমার এলাকার যারা লোকজন আছেন, বিদুষী ব্যক্তিবর্গ আছেন, স্কুল নিয়ে চিন্তা করেন, এলাকার ছাত্রদের নিয়ে চিন্তা করেন, ভালো কিছু কাজ করার চিন্তা করেন, তাদের প্রথম কাজই হবে এই স্কুলে ভালো শিক্ষক নিয়োগ। এবং যে কথা না বললেই নয়, টিচার নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতিটা হয়, দুর্নীতির মাধ্যমে অযোগ্য টিচাররা নিয়োগ পায়, সেটাও বন্ধ করতে হবে। এইগুলা কাজ করে ধীরে ধীরে আবার ঋত গৌরব ফেরত আনা সম্ভব বলে আমি মনে করি। এইটুকু আমার চিন্তা ভাবনা, এবং আপনারা সাথে থাকলে আমার বিশ্বাস সেটা সম্ভব। এই স্কুল নিয়ে পরিকল্পনার বিষয়ে যদি আমি বলি, যে পরিকল্পনা আমি করবো সেটা তো বাস্তবায়ন সরকার করবে, আমি তো বাস্তবায়ন করতে পারবো না। আমি তো প্রত্যাশা করব গগনচুম্বী, কিন্তু প্রত্যাশা পূরণ হবে কিনা সেটা তো আমার কাজ না, সেটা পলিটিশিয়ানদের কাজ, রাজনীতিবিদদের কাজ, মন্ত্রীদের কাজ।